আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন এবং উপবৃত্তির টাকা পেয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু অনেক বড় সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। এবং আপনারা কারা কারা টাকা পাবেন এবং কত তারিখের মধ্যে টাকা পাবেন এই সংক্রান্ত কিন্তু যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই অবশ্যই প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তো আপনাদের বিভিন্ন ভাতার টাকা এবং উপবৃত্তির টাকা পাঠানোর জন্য কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং পেরোলের নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে আপনাদের। এবং পেরোলের নোটিশে কিন্তু বলা হয়েছে আপনাদের জন্য নির্ভুল পেরোলের শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর। যাবতীয় কার্যালয় রয়েছে, এই কার্যালয় থেকে আপনাদের টাকা পাঠানোর জন্য নির্ভুল পেরোল কিন্তু প্রদানের শেষ তারিখ এবং পেরোল পাঠানোর পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের টাকাটা চলে আসবে। এবং আপনাদের জন্য বড় সুখবরটা হচ্ছে, যারা এখনও পর্যন্ত আপনাদের এনআইডি দিয়ে সিম কিনে আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে যে কোনো একটি অ্যাকাউন্ট খোলার কথা ছিল, অর্থাৎ যারা যারা অ্যাকাউন্ট খুলবে না তাদের কিন্তু টাকা দেওয়ার কথা ছিল না, কিন্তু আপনারা এই প্রথম কিস্তির টাকা অর্থাৎ ভাতার প্রথম কিস্তির টাকা কিন্তু সবাই পেয়ে যাবেন। অর্থাৎ আগে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির টাকাগুলো পাঠানো হবে। সেটা নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং আলোচনা সভা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এবং পরবর্তীতে দ্বিতীয় কিস্তির আগে অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা ভাতার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের পূর্বেই কিন্তু আপনাদের নাম্বারগুলো সংশোধন করতে হবে। অর্থাৎ যিনি ভাতাভোগী রয়েছে তার এনআইডি কার্ড দিয়ে সিম কিনে তার এনআইডি কার্ড ব্যবহার করেই একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিসে জমা দিতে হবে। তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা সকলেই পাবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য অনেক বড় সুখবর। এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর থেকে নিশ্চিত করেছে এবং প্রথম কিস্তির টাকা আপনারা পূর্বে যে নিয়মে পেয়েছেন ঠিক সেম নিয়মেই পাবেন এবং একইভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। এবং পরবর্তীতে কিন্তু আপনাদের অবশ্যই নাম্বারটা আপডেট করতে হবে। আপনারা যদি নাম্বারটা না আপডেট করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এবং উপবৃত্তির টাকাও পরবর্তীতে 15ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে যাদের টাকা এখনও পর্যন্ত পাঠানো হয়নি। এবং ভাতার টাকাও কিন্তু পূর্বের যেই নিয়মে টাকা দেওয়া হয়েছে সেই নিয়মে ধারণা করা হচ্ছে পেরোল পাঠানোর পরই অর্থাৎ এক সপ্তাহ পর থেকে কিন্তু আপনাদের সাধারণত আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হয়। সেই নিয়মে আপনাদের যে ভাতার টাকা রয়েছে সেটা কিন্তু সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অথবা 25 তারিখের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো ভাতা সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।